পর্যন্ত, মৃত্যু সময় পর্যন্ত আপনি কলেমা পড়ে মরেছেন না, মেয়ের নাম ধরে মরেছেন না, ছেলের নাম ধরে মরেছেন না, জমি জমি করতে করতে মরেছেন না, টাকা টাকা করতে করতে মরেছেন, আল্লাহর কসম সেটাও লেখা পাবে। কোরআন বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। টোটাল জিন্দেগিতে যে কবার সুবহানাল্লাহ বলেছে লেখা পাবে, যে কবার আল্লাহু আকবার বলেছে দেখা পাবে, যে কবার লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়েছে দেখা পাবে, যে কবার ফকিরের ভিক দিয়েছে দেখা পাবে। তামাম জীবনের আপনি 100 পরিমাণ যদি ভালো কাজ করে থাকেন খায়রান ইয়ারা, আল্লাহর কোরআন বলছে সেটা খাতায় লেখা পাবে। খাতা হবে 99টা, একটা একটা পাতার দৃষ্টি শেষ সীমা পর্যন্ত। তাহলে কত লেখা লিখছে ফেরেশতারা। একটা কথা বললে লিখবে, শালা বললে লিখবে, সুবহানাল্লাহ বললে লিখবে, গাল দিলে লিখবে, আর আল্লাহ বললে লিখবে। কলিজার টুকরা ভাই 99টা খাতা ভর্তি হচ্ছে। এরপরে আল্লাহ বলে নামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জীবনে কতবার ফোন করেছো লেখা আছে, কতবার ভিডিও কল করেছো লেখা আছে, কতবার নামাজ কাজা করেছো লেখা আছে, কটা মেয়ের সঙ্গে গল্প করেছো লেখা আছে, কোন সেন্স নিয়ে গল্প করেছো লেখা আছে, ফোন করে কি কি বলেছো লেখা আছে। আল্লাহ বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কোরআন সত্য বলে মনে করেন তাহলে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এগুলো আল্লাহ পাকের কোরআনের কথা, কারুর বাপ দাদার বানানো কথা না। যিনি কোরআনের মালিক তিনি বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহ নিজে জানিয়ে দিলাম এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। যতগুলো কথা আছে সব সত্য, তোমরা মানো আর না মানো। কোরআন শরীফ সত্য তো বাপ না, দুটো একটা হয়তো ছুটছাট মিথ্যা আছে হালকা নাকি। তাহলে কোরআনে যদি মিথ্যা না থাকে, কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা বোঝার চেষ্টা করো, আপনার টোটাল জিন্দেগির ইতিহাস কিন্তু সব লেখা আছে। যদি বলেন বহুতবার অন্যায় করেছি পাতালে ঢুকে, আল্লাহ বলেন পাতালে আমি আল্লাহ দেখতে পাই। ইন্নাল্লাহা সামিউম বাসীর। অনেক মুখ আছে নির্জনে গল্প করে, কেউ নাই ছকিনা তুমি এর আমি দুজনা, আর কেউ জানবে না। আল্লাহ বলে আমার কাছে ফাঁকি দেওয়া যাবে না। আমি যেরকম শুনি পাহাড়ের তলায় সেই রকম শুনি, পাহাড়ের উপরে যেই রকম দেখি, সাগরের তলায় সেই রকম দেখি, সাগরের উপরে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় লুকিয়ে কথা বলবি সেই জায়গার নাম কি? আমি আল্লাহ তোর ঘাড়ে শিরাচ্ছে আরো নিকটে আছি, ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ বাপের বেটা। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন আল্লাহর ওলি, কোন মুফতি মুহাদ্দিস ওয়াজ করে আল্লাহর কসম একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। যে অমুক পীর আইলে হেদায়েত হয়, অমুক আলেম আসলে হেদায়েত হয়। আপনার নিজের পরিবর্তন হতে হবে যে আমি এইবার ভালো হয়ে যাব। আমি যদি ভালো না হই কেউ ভালো করে দিতে পারবে না। ভালো করার দায়িত্ব নবীরও ছিল না, নবীর বলার দায়িত্ব ছিল, আর ভালো করে দেওয়ার দায়িত্ব ছিল আমার আল্লাহ। ভালো করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। এই জন্য তুমি কার আনবে? নবীর আনবে, নবীর লাইন পাবে না, তোমার পরিবর্তন হতে হবে।
নবীর বাড়ির পাশে বাড়ি আবু জাহেলের, সেইটা বড় কাফের। নবীর বাড়ির পাশে কার বাড়ি? আবু জাহেলের, সেইটা বড় কাফের। নবীর বাড়ির পাশে নবীর আরেকটা বড় কাফের আছে, সেটা হচ্ছে আবু লাহাব, তাও নাম করা কাফের। নবীর দুটো মেয়ে আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল, এককে দিনে দুটো মেয়ে সব ছেড়ে দিল, এত বড় কাফের। বুঝতে পারি? এককে দিনে বলছে আমার আত্মীয় হয়ে, আমার ছেলের শ্বশুর হয়ে আমার বিরুদ্ধে দল করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেড়ে দাও, ছেড়ে দাও। একসঙ্গে কোন বাপের দুটো মেয়ে যদি একই দিনই ছেড়ে দেয়, বাপের কলিজায় কষ্ট হয় না? কষ্ট হয় না? আর আমার নবীর যে কষ্ট দেবে তার কপাল আগুন জ্বলবে। আল্লাহ বলে কাফের, তোর কপাল আগুন দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই বেঈমান, তোর নামে একটা গোটা সূরা দিলাম কোরআনে, তোর হাত দুটো ধ্বংস হয়ে যাক, আর তোর মাল জান দৌলত ছেলে মেয়ে তোর কোনো কাজে আসবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পরিষ্কার করে কোরআনে কারিমে। ও কলিজার টুকরা ভাইরা আমার, সেইটা কাফের হয়ে পৃথিবীর জমিন ছেড়ে ঘা হয়ে পচে 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 তার মৃত্যু হলো। তার মাটি দেয়নি, তার গোসল হয়নি, তার কাফন হয়নি, সর কুকুরের মতো পচে 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 ওইভাবে গন্ধ ভারত ছিল। কিতাবে লেখা তার ছেলে কাজে আসবে না, আল্লাহ বলেছে। ওই জন্য ছেলেরা গোসল দেয়নি, তার কাপড় পরায়নি, লাস্টে বন্ধ ঠেলা লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাহাড়ের গর্তে ফেলে দিয়েছে। এই জন্য আল্লাহ বলে একজন আছে, বিশ্বাস করুন যে আল্লাহ একজন আছে, না তো রাত হলো কি করে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন আমি রাতের মধ্যে থেকে দিনকে বাইর করি। এই যে রাত আসছে, দিনকে বাইর করবেন কে? হ্যাঁ, আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি, আমি রাতের মধ্য থেকে দিনকে বাইর করি। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আবার দিনের মধ্য থেকে রাতকে বাইর করি। তাহলে রাত দিন কার? আল্লাহ। তাহলে আল্লাহ বলে একজন আছে তো। এই যে বলে সাগর কাটিয়েছে কে? তোর বাপ কাটিয়েছে সাগর। সাগর কাটিয়েছে কে? কারো বাপ কাটিয়েছে? সাগর আমার আল্লাহ কাটিয়েছে তার গোলামদের রাস্তা তৈরি করার জন্য। যে গোলাম সেই মাঠের মাঝখানে বাস করে, লরি যাবে না, চার চাকা যাবে না, পা ভ্যান যাবে না, ইঞ্জিন ভ্যান যাবে না, তো পাকা বাড়ি করবে কি করে? যে নদী কেটে দেয়, পানিতে নৌকায় মাল তুলে ঠেল ঠেল দিয়ে। আপনি যদি এখান থেকে ঘুষিকাটা থেকে নৌকায় ওঠেন, সোজা আরবে যাবেন না? যাবেন। কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, পাথর প্রতিমা, বাসন্তী, ঝড়খালি, গোসবা, আমলাবাতি, বঙ্গোপসাগর, সব জায়গায় যাবে না? যাবেন। ডায়মন্ড, কাকদ্বীপ, নামখানা, কোন জায়গায় যাবেন? ঘোড়ামারা দ্বীপ, সাগরদ্বীপ, যেখানে খুশি চলে যাবেন। ঠিক তদ্রূপ আপনি যদি মনে করেন যে আমাদের পদ্মপুকুরি মোড় থেকে বাসে উঠবো, বোম্বাই, দিল্লি ও সারা ভারত সব ঘুরে আসবেন, আসবেন। লোক ভাবে যে এত বড় খাল কে কাটলো, এই খালটা কে কাটলো? এই খাল যদি না থাকতো মানুষ কলকাতা বাস করতে পারতো? কত নোংরা পানি, কত মানুষের গোসলের পানি, কত মানুষের রজুর পানি, কত কি সব আবর্জনা সব চলে আসছে, গিয়ে সাগরে চলে যাচ্ছে না? কি বল? এরপরে আরেকটা জিনিস আপনি ভাবেন, আমরা কিন্তু পানির উপরে দাঁড়িয়ে আছি। পৃথিবী কার উপরে আছে? পানির উপরে। তার একটা ছোট্ট প্রমাণ নেন যে পানি থাকলে তাহলে তো নড়তো না। আল্লাহ পিরেক মেরে, ঘাটি ঘাটি পিরেক মেরে জাম করে রেখে। কোথায় কোথায় পিরেক মেরে? ঘাটি ঘাটি। মেন ঘাটির নাম কি বলো দেখি? একজন 10 টাকা দেবো, বলো।
মেন ঘাটি হলো দুনিয়ার প্রথম পীরেক। দুনিয়া বলেন, দুনিয়ার প্রথম পীরেক বলেন। দুনিয়ার প্রথম পীরেকের নাম আবু কোবায়েস, যেটা সাফা আর মারওয়া পাহাড় থেকে 25 থেকে 30 হাত দূরে। ওর নাম কি বললাম? বলে আবু কোবায়েস পাহাড়। যদি এখানে একজন উমরা করা লোক থাকে কিংবা একজন হজ করা লোক থাকে, সে নিশ্চয়ই সাফা মারওয়া সাই করেছে। সাফা মারওয়া সাই করতে গিয়ে দেখছে ডান হাতে একটা পাহাড়ের উপরে বিরাট বিল্ডিং আছে, আর সামনে আবু জেহেলের বাড়ি, আর আবু জেহেলের ঘরের পাশে ছোট্ট একটা মাঠ মতো আছে। ওই মাঠের ডান দিকে যে পাহাড়টা, ওই পাহাড়টা হলো আবু কোবায়েস পাহাড়। আল্লাহর কসম, দুনিয়া তৈরি করার পরে, দুনিয়া যখন টলমল করছিল, আল্লাহ পাক সর্বপ্রথম ওই পিরাকটা মেরেছে আবু কোবায়েস পাহাড়টা। ওইটা হলো পৃথিবীর প্রথম পাহাড়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। এই 15-20টা মিডিয়া চলছে, যদি কথা স্লিপ হয় ও তো আপনারা কি করবেন, ওরাই ফোন করবে, হুজুর পৃথিবীর প্রথম পাহাড় আবু কোবায়েস। হ্যাঁ, ওয়াজ করা শিখেছো? তাহলে আপনাদের দিকে খেয়াল করে বলছি না, শুধু টেনশন হচ্ছে এইগুলোর জন্য। এ তো ছেড়ে দেবে সকালবেলা, এ নাকি বলে? বাপের নাম বলিয়ে দেবে। হিংসায় লোক ভরে গেছে পৃথিবী। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষের ভিতরে হিংসা আছে না নাই? চাষি চাষি হিংসা, ভ্যানওয়ালা ভ্যানওয়ালা, টোটোওয়ালা টোটোওয়ালা, রাজমিস্ত্রি জোগাড় মিস্ত্রি, মাওলানা মাওলানা, মুন্সি মুন্সি, হ্যাঁ মুহুরি মুহুরি, দোকানদারে দোকানদারে, ইমামে ইমামে। শুধু ফকিরদের ভিতরে হিংসা নেই। যারা ভিক করে ফকির, আমাদের এই ফকির না, যে ফকির ভিক করে, ওদের একটা ফকির যদি 10 বার, এই সপ্তাহে 10 বার গ্রামে আসে, এই গ্রামের ফকিরের মাটি যাও, তুই ডেইলি এখানে আসবে বরং বরং। ও বলছে তুই 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 কি ভিক দিস? আমি গ্রামে, তোর কি? বলছে কথা বলবি না, একবার দাঁত ভাঙবো। ফকির ফকির হিংসা বলো। যারা এমনি পদবী ফকির ওদের বলেন। আপনার এখানে অনেক আমার ফকির ভাই, যে ফকির ভাই নাম কি বলো? এই যে ফকির ভাই, জলসা কমিটি খুব দায়িত্ব নিয়ে সব আলেম ওলামাদের কাছে ফোন করে, নাম কি? ফকির, নাম ফকির। তো এই কিছু মানুষের পদবী ফকির আছে, তো যারা ভিক্ষা করে তাদের কথা বলছে, উল্টো বুঝে যেন আমার ভুল বুঝবেন না। তো যারা ভিক করে তাদের ভিতরে হিংসা। আপনি কালা কাজ করবেন তো একটা দোকানে কি চুল ফেলবেন, ফেলে পাশের দোকানে গিয়ে দেখাবেন যে ভাই মাথাটা ঠিক আছে, দেখতো 60 টাকা তো নিল। এ বলবে যে তুই তাড়াতাড়ি বাড়ি যা। তাহলে কেন? বলছে তোর যে অবস্থা করেছে ও, তুই যদি দেখেন দাঁড়াস আমার দোকানে খরিদ্দার আসবে, মানে কি সর্বনাশ করে দেবো, দাঁড়াতে দেয় না। দুটো কথা বললো, বলছে বেরিয়ে যা। বলছে কেন? বলছে মাথা শেষ। তা বললে তুই কেটে দে। তা ও আবার কাটলো, 60 টাকা নিল, নিয়ে অন্য সেলুনের কাছে গেল, গিয়ে বলছে ভাই দেখ তো মাথাটা দেখ। বলছে 4-5 জায়গা তো খাস ফেলে দে। কে কেটেছে? বলছে ওই দোকানদার। বলছে ও আমার কাছে 3 বছর কাজ শিখেছো, কি জানো? বলছে তাহলে তুই কেটে দে, লাস্টে নেড়া করে দে। এইটুকুন মাথা 3 জন কেটে তার আসে কি কথা? ওই যাচ্ছে এত হিংসা মানুষের ভিতরে। এই যারা সবজি চাষ করে, আরে দুনিয়ায় মানুষ কম আছে, সবজি কেউ চাষ করে ফসল ফলাতে পারে না। আল্লাহর কসম, আল্লাহ বলছে আমি ফসল ফলিয়ে দেই, ওসিলা ওরা বসিয়ে দেয়। এই ওসিলা মানুষ বসিয়ে দেয়, কিন্তু ফসল দেয় কে বলো? আল্লাহ। তো আল্লাহ বলেন তোরা একটা ধান বসাবি, আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। তোরা গুনেলে রে, গুনে নে, আমি আল্লাহ একটা ধানে একটা গাছ বার করে দেই, একটা গাছে একটা শীষ বার করে দেই। তোরা গুনলে পাবি একটা ধানে 100 ধান দেই। আপনারা গুনে দেখবেন একটা শীষে 100-এরও বেশি ধান আছে। শীষ বোঝেন? শীষ
ধানের যেটা যেটা ধানের লম্বা লম্বা হয় কি বলেন, শীষ বলেন না? ভাইজান আমার বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আপনি 1 বিঘা ভেন্ডি চাষ করেছেন, কিংবা উচ্ছে চাষ করেছেন, কিংবা ঝিঙে চাষ করেছেন, আর পাশে আরেক বিঘা অন্য লোক করেছে। এখন ওই লোকটার উচ্ছে উচ্ছে 4 কুইন্টাল করে বিঘায়, আপনার দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনার উঠছে 7 কেজি 8 কেজি করে 1 বিঘায়, আপনার গাছগুলো ছিদ্র হয়ে গেছে, পোকায় খেয়ে নিচ্ছে, প্রত্যেকটা উচ্ছে ছিদ্র হয়ে গেছে, আরো ঝকঝক করছে, গাছের পাতা ছিদ্র না, একেবারে মেঘের মতো হয়ে রয়েছে। একটা গাছে 4 কেজি 5 কেজি করে উচ্ছে। আপনি বলছেন ভাই তোর 1 বিঘে আমার 1 বিঘে, তুই কি তেল মারিস বল, কি ঔষধ মারিস বল? বলছে ভাই কি বলবো, আমার ভাইরাবার বাড়ি বারাইপুরি, ওর কাছে গিয়েছিলাম, ও একটা শিশির থেকে ঢেলে দিয়েছে, কি ঔষধ আমি জানি না। এ কোন দোকানে যে নিয়েছে বলবে না, কোথায় বিক্রি হচ্ছে বলবে না, কিংবা এর ফসল ভালো হচ্ছে বলে পাশের জমিওয়ালার বলবে ভাই শোন, আমি যা যা মারছি তুই তাই তাই মার, আমার কি অবস্থা হচ্ছে দেখ। তাহলে ওই পাশের জমিওয়ালা এর জন্য দোয়া করতো। কিছু কিছু মানুষের টার্গেট আছে, সবাই মরে যাক আমি বেঁচে থাকি। ভাইজান আমার, এ তো সর্বকুকুরের সিফাত, আল্লাহর কসম এই সিফাত মানুষের ভিতরে আসবে না, আসতে পারে না। কারণ কুকুরের সিফাত হলো সে একা খাবে, গ্রামের সব ফেঁকি কুকুরগুলো গু খেয়ে মরে যাক, আমার দেখার দরকার নাই। একটা মোটা কুত্তার কাছে আপনি যদি 20 কেজি গোশত দেন, ক কেজি? 20 কেজি। ও যদি 15 কেজি খেতে পারে খাবে, আর 1 টুকরা মুখে দিলে গাল থেকে বেরিয়ে আসছে, ও দেখবেন ওই গোশত ছেড়েও যাবে না, যে 5 কেজি পড়ে আছে যে গায়ে খাকে আমি চলে গিয়ে ঠান্ডা মাথায় শুই গে, ও যাবে না, ওই গোশের কাছে চুপ করে বসে আছে। অন্য কুকুর বলছে ভাই খাইলে, বলছে আর খাবো না। তো বলছে আমি 3 দিন গু খাচ্ছি, 1 পিস খাবো, বলছে পালা, ঘাড়ে শিরা কেটে দেবো। তো বলছে ভাই না যাই যাই যাই, বলছে সরে যা সরে যা সরে যা সরে যা, বলছে না যাই যাই যাই। এই করে করে যখন কাছে এসছে, এ শাঁ করে টুটি ধরে বাচ্চারি ঝাড়া মেরে বলছে ভাই ছেড়ে 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 মজা গুকে মরবো ভাই, ছেড়ে দে, কামড় কামড় ভাই, ছেড়ে 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 বলে তার তেড়ে দিল। এ খেতে পাচ্ছে না, সেই গোশত যে 5 কেজি বেশি ছিল তাতে পোকা হচ্ছে, পচে গন্ধ বাড়াচ্ছে, এ খায় না, আর কোনো কুকুরই ঘেঁষতে দেয় না। আছে না নাই? আল্লাহর কসম নবী না খেয়ে না খেয়ে সাহাবায়ে কেরামদের খাইয়েছে, সাহাবায়ে কেরাম না খেয়ে না খেয়ে মেহমানদেরকে খাইয়েছে। আর বর্তমান জামানায় কিছু মুসলমান আছে, মেহমান দেখলে রেগে যায়, মেহমান দেখলে বিরাট রাগ, ফট করে যদি খাবো বলে, এই যে যদি মেহমান আপনার বাড়ি খায়, আল্লাহর কসম আপনার বাড়িতে বরকত হবে। আর মেহমান যদি রেগে যায় তো আপনার বাড়ি ধ্বংস হবে। এই জন্য মসজিদে যারা আসে, বাইরের লোক, মুসাফির লোক, দুটো পায়ে ধরে বলছি, অন্তত ভয় করে না পালিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন বাবু তোমার বাড়ি কোথায়? তো বললো আমার বাড়ি সেই অমুক জায়গায় মুর্শিদাবাদে। খানা খেয়েছো, চলো আমার বাড়ি যাই। তো ও তখন কি বলবে, যে আমার বের বাড়ি এসেছি, তো আল্লাহ আপনার ভালো করুক, সত্যি আমার খুব ভালো লাগলো, আপনার জিজ্ঞাসা করেছেন আমি খুব খুশি, আল্লাহ আপনার ভালো করুক। এটাই তো দোয়া, এটাই তো দোয়া, যে আমার বেই এলাকার লোক এত ভালো, শুধু বলছে ভাই আমার বাড়ি চলো আমার বাড়ি চলো। আর দুটাটা বিদেশি লোক দেখলে তার সঙ্গে সালাম দেবে না, আলাপ করবে না, যদি ফাট করে খাও বলে বংশ ধ্বংস হয়ে যাবে। শোনেন কথা, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে, আল্লাহর কসম যত পৃথিবী পীর আছে সবার আগে আল্লাহর নবী বলেছেন ওই মজলুমের দোয়া দরবারে কবুল হবে, ওই মুসাফির লোকটার দোয়া কবুল হবে। কোথায় আল্লাহর ওলি আর কোথায় পীর? তুমি পীর দেখলে বিরাট খাওয়ান খাওয়াও, হাঁস জবাই করো, খাসি জবাই করো, আর একটা মুসাফির দেখলে পালিয়ে যাও, কিন্তু পীরের আগে মুসাফিরের দোয়া কবুল হবে, আলেমের আগে মুসাফিরের দোয়া কবুল হবে, মাওলানার আগে মুসাফিরের দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল বলেছে এই মুসাফিরের দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাই মুসাফির দেখে ভয় করবেন না,
খেয়েছে কিনা বলবেন। আমি বহু জায়গায় গিয়েছি দুপুর বেলা মসজিদে, মাঝে মাঝে কি বলবো আর মিডিয়া চলছে, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, হ্যাঁ কোথায়, এই আগে গিয়েছিলাম, আচ্ছা দোয়া করো, তুমি দোয়া করো বললে না তুমি আমার বাড়ি চল দুটো খাই, হ্যাঁ তুমি তো বদদোয়া করো, এই মনে বদদোয়া চলে আসবে না, আসবে না, আল্লাহ এই কি এরা কি, এরা ধ্বংস করো, এটাই হলো বদদোয়া। আর যদি একটু হালকা করে বাড়ি ডেকে নিয়ে যান যে হুজুর আপনি তো মুসাফির মানুষ, আসেন শুধু ডাল আলু সানাও নাই, কিংবা শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে লাও, আমি তো মানুষের বাচ্চা জ্ঞান গম্ভী আছে যে আমি হঠাৎ এসেছি বলা করে আসিনি, যাই হোক শুধু দুটো ভাত পাচ্ছি, আল্লাহ শকর, আল্লাহ কাকার বাড়িতে বরকত দাও, কাকার মা বাপ যারা কবরে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দাও, আল্লাহ কাকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে, সাত আসমান ভেদ করবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাই মুসাফির দেখে দৌড় মারবেন না, মুসাফির দেখলে অন্তত একটা কথা বলবেন, কাকা বাড়ি কোথায়, তুমি কি চুরি করতে যাচ্ছ, মাইক্রোফোন চুরি করবে না মসজিদে বাক্স নেবে, ওই বাক্সে টাকা আছে চুরি করবে, জিজ্ঞাসা করার দরকার আছে না নাই, জোরে বলে যে চোর না ডাকাত বসে আছে মসজিদে, সবাই চলে যাচ্ছি, কেউ জিজ্ঞেস করে না, যদি ফট করে বলে ভাই দুটো খাবো, তাহলে জমি জায়গা বন্ধক দিতে হবে, এই ভয় তো পালায়, চোর না কি তাও জিজ্ঞেস করো যে তুমি কি মাইকে বললে, বিদেশি মানুষ এলে মানুষ আলাপ করে না, মুখ দেখতে দেখতে চলে যায়, চায়ের দোকানে আপনার পাশে একজন এসে বসেছে, সে অন্য জায়গার লোক, মেন রোডে, আপনি তার সঙ্গে কথা বললেন না, আসসালামু আলাইকুম বাবু আপনার বাড়ি কোথায়, না আমার বাড়ি সেই বর্ধমানে, কোথায় যাচ্ছে, মালন চলে যাবো, আর কত দূর কাকা, আসেন চা খান, মুসাফির, আল্লাহর কসম মুসাফিরের দোয়া কবুল হবে, আপনার 5 টাকা গেল, আর ও সারা জীবন যতদিন বাঁচবে ঘরে ঘুরে রাখা লোক এত ভালো, যেই চা খাও বলে বসেছি, এক কাকা বলছে বাবু চা খাও চা খাও চা খাও, তার কি চা খাওয়ার পয়সা নেই, না যে ফকির বংশ ধর, ফকির বংশ হলে এত দূর আসবে কি করে গাড়ি গাড়ি, তার কাছে তো 5 টাকা আছে, কিন্তু আপনি যে চা দিয়েছেন, একটা বিস্কিট দিয়েছেন, ও যতদিন বাঁচবে আপনার প্রশংসা করবে আর দোয়া করবে যে আল্লাহ সেই লোকটার ভালো করুক, বসার সঙ্গে সঙ্গে বলছে চা খাও, মানুষ আছে রে, কি কথা ঠিক বলছি না ভুল, যেই বাড়ির লোক, কোথা বাড়ি গো, বর্ধমান, আচ্ছা ঠিক আছে, সরে বসে ফট করে চা, রাসূল বলেছে এই বগলির বংশ দোজখে যাবে, এর কপাল আগুন লাগবে, আল বখিলু আদুবিল্লাহ, এ হলো আল্লাহর চরম দুশমন, আল্লাহর নবী আল্লাহর কসম এক পেয়ালা দুধ নিয়ে 70-72 জনকে খাওয়ালো, এত বরকত আল্লাহ দুধে দিল, এক জাররা পরিমাণ পেয়ালার দুধ কমে না, সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লে বলেন। এখন আমরা খাবো না লোকের খাওয়াবো, প্রথম উত্তর দেন, কি করবে বলেন, খাবো। এই যে মসজিদে রমজান মাসে কি সারাদিন রোজা করে মসজিদে, আমার দাও ছলা শশা, কেন তুমি কি কিনে রেখেছিলে মসজিদে, রমজানের আগে কি রেখে গেছিলে, তুই মসজিদে কেন, কি ব্যাপার, আমি মসজিদে এসেছি জামাতে নামাজ পড়ো বলে, তা ছোলা তরমুজ শশা করে ঝগড়া করছি কেন, আপনার রোজা করা কষ্ট হয় না, 3টের সময় ভাত খেয়েছেন, সারাদিন খাননি, কলজে শুকিয়ে যাচ্ছে, তো আপনার এতটুকু কি মাথার মগজ নেই যে আমি কার মাল খেয়ে আমার রোজাটা ভাঙবো, কার শরবত খেয়ে রোজাটা ভাঙবো, আমি তো আমার কল থেকে এক গ্লাস একটু সাদা পানি দিতে পারি, যদি ফকির হই, মুড়ি যদি কপালে না জোটে, ছোলা যদি কপালে না জোটে, একটা খেজুর যদি কপালে না জোটে, তো নিজের বাড়ির পানি এক গ্লাস নিয়ে একটা বোতলে করে নিয়ে ঘুরে ঘুরে, যেখানে বোতল ধুয়ে বোতল করার পয়সা নেই, লে মসজিদে এসে যখন দোয়া পড়ছে, প্রথম আমি আমার পানিটা দেখিয়ে আমার কষ্টের রোজাটা আমি ভেঙে দেই, এদের টার্গেট রোজা হোক না শুধু লোকের খাবো, মসজিদ ভরা লোক কালেকশন করতে চুপ করে আছে, 5 কেজি ছোলা 5 কেজি চিনি কে দেবে, মঙ্গলবার ইফতার, একটা লোকের ইফতার করলে 70 দুগুণে 140টা রোজা সওয়াব হয়, জানো তো, হ্যাঁ জানি, চুপ
শুধু দোয়া ইউনুস পড়তে পড়ে একজনে বলতে পারেন না যে 30 দিন আমি একা দেবো, সারা এলাকার লোক এসে খাক। এই কথা কেন বলছি? বর্তমানে মানুষের খাওয়া দাওয়া বিরাট গন্ডগোল। 100টার ভিতরে 80টা বাড়ি লোকের খাওয়া দাওয়া গন্ডগোল। সেজন্য মসজিদে যদি বলি ওষুধখোর ও বন্ধন, ওর গিন্নি বন্ধন করে, ফিতনা বাঁধবে রে বাপ। কোনো ফিতনার দরকার নেই। আমার কষ্টের রোজাটা আমি ভাঙবো, একটা ছোলা বাড়ি থেকে যাব। আমি গরিব মানুষ, 25 ছোলা ভিজিয়েছি, দুটো লোবো, দুটো নিয়ে মসজিদে যাব। শুকনো ছোলা পকেটে থাকবে, যেই দোয়া বলবে নিজের দুটো ছোলা চিবিয়ে খেয়ে ঢোক মেরে নিয়ে এইবারে রোজা ভেঙে গেল। এইবারে যে যা লিয়েছি লিয়ায়, পিষে দেবো লিয়ায়, কারণ আমি আমার রোজা শেষ করে দিয়েছি। এইবার কে কি দিবি লিয়ায়। তোর মাল যদি ভালো হয় তুই সওয়াব পাবি, আর মাল যদি ভালো নয় কি হবে না হবে আমি জানি না। আমার রোজা আমি সেরে দিয়েছি। কিচ্ছু নানে খালি হাতে মসজিদে কই তরমুজ কই, শশা লেসো বা শরবত দেয়নি, কারণ তুমি কি কিনে রেখে চলে চাইছো কি জন্য? এই কথা ঠিক না ভুল? একটু বাইরে ঘাটে যাবেন, একটু বাইরে ঘাটে যাবেন। দুটা লোক যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে মরে গেছে, বাইরে যাই। আপনাদের ভিতরে এমন লোক আছে এখন এই বাসন্তী যায়নি, বাসন্তী এই দেখেন আমি প্রত্যেক দিন আপ ডাউন করি, এই 60-62 কিলোমিটার মানে কত দূর। এখানে যে কজন আছেন সব কজন বাসন্তী গিয়েছেন? কজন? 3-4 জন আছেন। তো কি আল্লাহ বলছে কুল সিরু ফিল্লাহ, তুই একটু ঘোর, বসে চুপ করে ঘোর। এই কত বড় আকাশ দেখ, কোথায় সাগর, কোথায় নদী, কোথায় ট্রেন। এমন লোক আছে বহু লোক ট্রেন দেখে, বলছে এত লম্বা কি রে? ওরে বাবা কত লম্বা গাড়ি দেখ। ফট করে চাকার দিকে চেয়ে বলছে চাকায় তো পাম্প নি রে, খটখট শব্দ হচ্ছে। ট্রেনে পাম্প থাকে? হ্যাঁ পাগলা লোক। বলতে বলতে বলছে ট্রেন এত বড় ট্রেন তা ঘুরে করতে বলছে মাঠে লাগাবে, মাঠে লেগে ঘুরে নেবে। বলছে দুই দিকে ড্রাইভার থাকে। বলছে আমি অত মুখ্য না, ভুল বুঝি। ড্রাইভার গাড়ি দুই দিকে হয়, গাড়ির ড্রাইভার সবসময় একদিকে। বলছে না, ওর দুই দিক থাকে। বলছে আমার ভুল বোঝায়নি, কলকাতা আসিনি তো কি হয়েছে, কোন গাড়ির ড্রাইভার দুই দিকে থাকে। দেখো হেকাতের কাজ কি করবে। এই ট্রেনের ড্রাইভার কদিকে থাকে? একদিকে। বললুম না বহু লোক ট্রেন দেখেনি। ট্রেনের ড্রাইভার কদিকে থাকে? দুই দিকে থাকে। এদিকে যখন শেষ হয়ে যায় শিয়ালদা, তখন ট্রেন ঘুরোয় না। এইদিকে একজন যে ড্রাইভার আছে ও স্ট্যান্ড দেয় না, তো অত বড় ট্রেন ঘুরবো কথা বুঝাচ্ছেন না ভাইজান আমার বাবাজিরা। দেখবেন দুমুখে দুটো স্টাইরিং আছে, দুমুখে দুটো ড্রাইভার আছে। আল্লাহর কোরআন বলছি, গল্প করিনি। কুলসির বিল্লার বাইরে ঘুরলে আপনার রোগ ব্যাধি সারবে, জ্ঞান বাড়বে, আপনি সুস্থ থাকবেন, আল্লাহ নিয়ামত দেখবেন। আর যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তত খুশি হবে যে আমার বান্দা পৃথিবী পাঠিয়েছিলাম একটু ঘুরেছে, একটু ঘুরেছে। তাহলে ঘুরে ঘুরে দেখতে বলেছে কে? জোরে বলেন। এই জন্য আপনাদেরকে বলছি গিন্নি নিয়ে কাল থেকে বেড়াতে যাবেন। যদি বলেন বাস ভাড়া, টোটো উঠে যাবেন, টোটো নেই হেঁটে হেঁটে যাবেন। নবীর জামানায় গাড়ি ছিল না, আল্লাহর কসম 500-600 কিলোমিটার রাস্তা হেঁটে 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 মক্কা থেকে মদিনায় গিয়েছে না যায়নি? জোরে বলেন। তাহলে যদি বলেন গরিব মানুষ টাকাটা বুড়িমি না করে হেঁটে হেঁটে একটুখানি 60 কিলোমিটার রাস্তা বাসন্তী যান, হেঁটে হেঁটে কলকাতা যান, আপনার গিন্নিটারে নিয়ে একটু ঘোরান যে দেখ আল্লাহর দুনিয়া কত বড়। আমাদের পয়সা থাকলে বাসে উঠে আরো অনেক দূরে যেতাম। আল্লাহ বলছে তোদের দুনিয়ায় পাঠিয়েছি একটু ঘুরে দা। অনেক ভাবিরা বলে এই যে তুমি আমার একটু বেড়াতে যেতে পারো না? এমন জায়গায় এসে পড়েছি, যেখানে পড়েছি সেখানে আসি। বলছে বেড়াতে যাওয়া ঠিক না, মানে কোরআন বিরোধী কথাবার্তা। তাহলে আল্লাহ কি বলছে? তোমরা ঘোরো, দুনিয়া দেখো, আমার সৃষ্টি দেখো। তাহলে দিঘায় যাও, বকখালি যাও, যেখানে যাও, আল্লাহর কসম নেকি হবে, নেকি হবে, নেকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত থাকবে আল্লাহ সৃষ্টি দেখবো। উল্টো পাল্টা জিনিস সব জায়গা আছে, আমি দেখবো কেন?
কি গো দেখছি ওইদিকে মেয়ে ছেলে বলে সব আন্ডারপ্যান্ট পরে জাম দিচ্ছে, যাবো না ওদিকে, যাবো না। আমি এদিকে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে এবারে আমি দেখছি যে আল্লাহ কত বড় সাগর, আর এই পাথর কত রকমের রং বেরঙের পাথর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি আপনার কুদরত। এই করতে 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 আপনি একটা ঘর ভাড়া করলেন, ঘর ভিতরে গেলেন, ওযু করলেন, 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন, কোরআন শরীফ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আবার দেখে আল্লাহ সৃষ্টি দেখলেন, সন্ধ্যাবেলা সূর্য উঠছে, মনে হচ্ছে সাগর থেকে উঠছে, যে আল্লাহ কি ব্যাপার, আল্লাহ আপনার কতই না সুন্দর সৃষ্টি। আয় আল্লাহ, এসবই আপনার কুদরত ছাড়া কিছু না। গোনা হবে? জোরে বলে। আর যদি আপনি মসজিদে আসেন আপনার গোনা হবে। নামাজ পড়তে যাবেন, বিরাট পাপ, মহা পাপ। ওই ভাবি দাঁড়িয়ে আছে মসজিদের গেটের পাশে, ভাবির বাড়ি, আপনি আসছেন জন লোক, সত্যি ভাবি তোমার দেখি নামাজ পড়তে ইচ্ছে করে, কলজের জেনা, চোখের জেনা, কানের জেনা, আর বলছে বাবা ভাবি দাঁড়িয়ে রয়েছে, কি আমি আর কি বলবো, সত্যি তুমি মানে দাঁড়াও নামাজটা পড়ে আস। এই গোনা হলো না, হলো না? জোরে বলে। তাহলে মসজিদে যাওয়ার সময় নিয়ত যদি ভালো হয়, আল্লাহর কসম কদমে নেকি হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি বকখালি যান, দিঘায় যান, নিয়ত যদি ভালো থাকে, আল্লাহর সৃষ্টি দেখবো আপনার কদমে নেকি লেখা হবে। যে আল্লাহ গো, সুবহানাল্লাহ, এই যে দুনিয়া কত সুন্দর। তাহলে আমাদের ভারত যদি এত বড় হয়, পাকিস্তান কত বড়, আমেরিকা কত বড়, জাপান কত বড়, জার্মান কত বড়, মক্কা কত বড়, মদিনা কত বড়, আল্লাহ আপনার সৃষ্টি কতই না বড়। আল্লাহ 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 যতবার বলবেন, আল্লাহর কসম প্রত্যেকবারে 20 টাকা করে নেকি আপনার নামায় আমালে লেখা হবে। তাই মসজিদে আসার সময় যদি নিয়ত গন্ডগোল হয়, মসজিদে যাওয়ার সময় গুনাহ হবে। আর মসজিদে যাওয়ার সময় যদি নিয়ত সই হয়, কদমে কদমে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। তাই কাল থেকে গিন্নি নিয়ে ঘুরতে হবে। যাদের গিন্নি নেই, একা একা ঘুরে ঘুরে দেখেন ট্রেনের চাকায় পাম আসে না নাই? এই ট্রেনের চাকায় পাম আসে? হ্যাঁ, লিক হয়ে গেল। ভাইজান আমার বাবাদিরা, আপনারা বলছেন লোহার চাকা, নিশ্চয়ই তাহলে আপনারা দেখেছেন লোহার চাকা। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, কলিজা টুকরারা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে আসিনি। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন। এই দুনিয়া হলো মুমিনদের জন্য কারাঘর। যারা সুখ চায় দুনিয়ায়, আল্লাহ রাসূল বলেন মুমিনদের জন্য কারাঘর। নবী যদি সত্য হয়, নবী যদি পৃথিবীর এক নাম্বার জ্ঞানী হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নবী যদি तमाम মানবের শিক্ষক হয়, নবীর কথা সত্য না মিথ্যা? এইবার আপনারা বলেন, এই যে যাদের মাথায় মানুষের মগজ আছে, অনেকের মাথায় মগজ আছে কিন্তু মগজে কাজ করে না। কালকের একটা জলসায় বসেছিলাম, একটা পাগলা সামনে বসেছে, এদিকে চাইছে ওদিকে চাইছে, দেখেছো তো? সেই ওখানে মোটামুটি পাগলা, কোথায় বলো? এই মিডিয়াগুলো ছিল কালকেরে, তাই ওর দেখে কথা মনে উঠলো, হায় রে হায়, এই লোকটা এরকম মোটা, সেরকম লম্বা, কি সুন্দর মোটা সোটা, কিন্তু মাথায় মগজ রে, মগজ ঘাঁটা, পাগলা। আল্লাহর কসম শুকরিয়া আদায় করুন, আমাদের মতো তার 2 চোখ আছে, আমাদের মতো তার মাথা আছে, 2 হাত আছে, কিন্তু কাজ করে না ইঞ্জিনে। আল্লাহ আমাদের ইঞ্জিন পরিষ্কার করে রেখেছে, এর জন্য শুকরিয়া আদায় করুন। আর কি কথা বলছি ভাবুন, প্রত্যেকটা যুক্তি কোরআন হাদিস আছে না নাই? তাহলে রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে দুনিয়ায় কষ্টেতে থাকবে। মুমিন কি করে থাকবে? কষ্ট। কি নাম কষ্ট? তুমি কোটিপতি,
প্যারিস করা বাড়ি, আজান হলে তোমার উঠতে হবে, উঠতে গেলে কষ্ট হবে, পেশাব করে পানি নিতে হবে, সব পানি খুঁজতে কষ্ট হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওযু করে মসজিদে যেতে হবে, শীত হোক আর তুফান হোক নামাজ পড়তে হবে, আল্লাহ আল্লাহ করে কাঁদতে হবে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো মেয়ের সঙ্গে নিয়ে আন্ডার পরে ঘুরতে পারবে না, ভালো একটা সিনেমা দেখতে পারবে না, ভালো একটা বই দেখতে পারবে না, ভালো এক জায়গায় ফাংশন দেখতে পারবে না, এক জায়গায় নাচ হচ্ছে সে জায়গায় যেতে পারবে না। এগুলো কষ্ট হচ্ছে না, হয় না? জোরে বলে। দুটার লোক আফসোস করে যে আল্লাহ আমি এমন ধর্ম আসি, একটু নাচ দেখবো, সবাই চলে গেল, আমি দেখতে পাচ্ছি না। খবর পেয়েছি নাচছে নাকি, সব ছোট ছোট কাপড় চোপড় পরে নাচছে শুনলুম, তা আমি একটু দেখবো নি, এটাই কষ্ট। আবার দেখছে যে মেয়েদের হাফ গেঞ্জি গায়ে দিয়ে প্যান্ট পরিলে ঘুরছে লোক, তারাও মানুষ, আমরা মানুষ, দেখে মন খারাপ হয়ে গেল, আল্লাহ আমি তো নিয়ে যেতে পারছি না। শুনছি ভাঙড় বাজারে বড় একটা সিনেমা এসেছে, বড় একটা সিনেমা, সাংঘাতিক বই, মারামারি, সাংঘাতিক সিনগুলো রয়েছে। আপনি আফসোস করছেন, যেতে পারছেন না, নফসকে দাবাচ্ছেন, কষ্ট হচ্ছে না, হয় না? আর দুনিয়া সিজনুল মুমিনিন, হাদিস বোঝেন, মুমিনদের জন্য জেলখানা। আপনারা বলুন, জেলখানায় যারা আছে এরা কি ভালো মেয়ে পায়, ভালো বই দেখে, এরা কি ভালো খাবার পায়, এরা কি ভালো পোশাক পায়, এরা কি ভালো জায়গা পায়? না না না। আল্লাহ বলেন মুমিনরা দুনিয়ায় জেলখানার মতো, আল্লাহ রাসূল বলেন মুমিনরা দুনিয়ায় জেলখানার মতো থাকবে। তাই পৃথিবীর এক নাম্বার মুমিন যদি বলি, আপনারা বলবেন জি ঠিক বলেছেন। ঠিক বললে হবে না, এটা মেনে নিতে হবে। অনেক বেঈমান জানতো মুহাম্মদ সত্য নবী, কিন্তু মানতো না, তাই কাফের হয়ে মরেছে, মুমিন হতে পারে না। অনেক মানুষ শোনে নাম মুসলমান, কিন্তু মানে না। এটা ঠিক বলছি না ভুল বোঝেন? এই কথার কথা কলিজার টুকরা ভাইরা আমার, ও সোনার মানিকেরা, শুধু শুনলে হবে না, মেনে নিতে হবে। সোনার নাম তো ঈমান না, দেখার নাম তো ঈমান না, লেখার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। আবু জেহেল জানে সত্য কিন্তু মানে না, আবু লাহাব জানে সত্য কিন্তু মানে না। আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ বলেনি, আল্লাহ বুঝতে পেরেছে না পারেনি? জোরে বলেন। আল্লাহ যদি চায় মানবো, এটা মুখে বলেন মানবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহটা একটু জোরে বলেন, আল্লাহ বলেন, মরে তো যাবো, আল্লাহ বলেন নারে তাকবীর। একবার জোরে 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 লা ইলাহা, খুব জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলছিলাম, নবী পৃথিবীর এক নাম্বার ইমানদার কি? আচ্ছা, এই কথাটা যদি সত্য বলি, আল্লাহ ভিডিও করছে, আল্লাহর কাছে ক্যামেরা আছে না নাই? দু হাত তুলে বলেন নবী কি পৃথিবীর এক নাম্বার ইমানদার? দু হাত তুলে বলেন, হাত তোলেন, নারে তাকবীর। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম জান্নাতে কদম রাখবে। সুবহানাল্লাহ বলেন। ও যত দাউদ নবী, ইয়াকুব নবী, ইউনূস নবী, শীষ নবী, যত নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সাবিউল্লাহ, লক্ষ লক্ষ নবীদের উম্মাত উম্মাতানি সবাই টাউ টাউ করবে, আর আমার নবীর উম্মাত সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ক জায়গার বাদশা? কজাহানের। জোরে বলেন কজাহানের, দোজাহানের। কথা বললে কিছু শেখা যায়। ও কলিজার টুকরারা, কথা না বললে বোকার মতো বসলে মাথায় ধরবে না। নবী দু জায়গার বাদশাহ, সেই নবীর খাওয়া হতো না, হতো না?
দিনের পর দিন খাওয়া হয়নি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলিনি, মাসের পর মাস উনুন জ্বলিনি, নবীর স্ত্রীর খাওয়া হয়নি, নবীর মেয়ের খাওয়া হয়নি। হায় রে মানুষেরই বাচ্চা, ফ্রিজে গোশ পড়ছে, ফ্রিজে মুরগির গোশ পড়ছে, কাঁঠাল পড়ছে, আম পড়ছে, জামরুল, লিচু, শসা, কলা, তরমুজ, ডালিম সব পচে যাচ্ছে। ও কলিজার টুকরারা, 3-4 দিন 5 দিন পরে ফেলে দিচ্ছে তো মানুষই দেয় না। কলিজার টুকরা ভাইরা আমার, সোনার মানিকেরা, আল্লাহর নবী পৃথিবীর 1 নাম্বার যদি আমরা জানি, আসমানের 1 নাম্বার যদি আমরা জানি, 7 আসমান জমিনের 1 নাম্বার আমরা জানি, সেই মানুষটা খাইনি। সেই কলিজার টুকরা নবী, নবীর জানের টুকরি জান্নাতের রানী ফাতিমা খাওয়া হয়নি, 2 দিন 3 দিন খায়নি। জান্নাতের 2টো সরদার ইমাম হাসান আর হোসেন খায়নি, আর আমরা ইমাম হাসান হোসেনের চেয়ে জোর হদ্দ খাওয়া খাচ্ছি, আজান হচ্ছে মসজিদে যাইনি। এই জন্য জাহান্নামে যাবার জন্য রেডি হন। আল্লাহ রাসূল বললেন, আদ দুনিয়া উসিজনুল মুমিনিন, মুমিন যারা হবে এদের দুনিয়া হলো জেলখানা, এরা কষ্টের সঙ্গে থাকবে। আর জান্নাতুল কাফির, কিছু মানুষ আছে তাদের জন্য তাদের দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, তারাবি নাই, ইফতার নাই, সেহরি নাই, কিচ্ছু নাই, ওইভাবে ষাঁড়ের মতো ঘুরছে, খাচ্ছে আর মরছে। কলিজার টুকরা ভাইরা, বোঝার চেষ্টা করুন। অনেক মানুষের বাচ্চা মুসলমান ঘরে জন্ম, রমজান মাসে খেয়েছে, রোজা রাখিনি। আর যারা ইচ্ছাকৃতভাবে রমজান মাসে খেয়েছে, এরা শুয়োর আর কুকুর খেয়েছে। কি খেয়েছে বলেন? শুয়োর কুকুর। জোরে বলেন, কি খেয়েছে? আমি কোথায় ওয়াজ করতে চাই? পদ্ম পুকুর তো কথা বলেন না কেন? ভয় লাগছে কেন? যারা রমজান মাসে ইচ্ছাকৃতভাবে খেয়েছে, কি খেয়েছে? জোরে বলেন, শুয়োর কুকুর। যে বলবেন আল্লাহর জমানের ব্যবস্থা করবে। যারা রমজান মাসে ইচ্ছাকৃতভাবে খেয়েছে, কি খেয়েছে? জোরে বলেন, শুয়োর কুকুর। জোরে বলেন, শুয়োর কুকুর। নারায়ে তাকবীর। কলিজার টুকরা ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ বলেন, ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। দুনিয়া এমন ধনী লোক আছে, একটা কাপড় একবার গায়ে দেয়, একটা জুতো একবার পরে, একটা গেঞ্জি একবার গায়ে দেয়, একটা মোবাইল একবার হাত দেয়। ও কলিজার টুকরারা, একটা চিরুনি একবার মাথায় দেয়, একটা আয়না একবার মুখ দেখে, একটা ঘোড়া একবার চড়ে, একটা গাড়ি একবার চড়ে। এই রকম ধনী লোক আছে না নাই? যেটা একবার টাচ করে দ্বিতীয়বার টাচ করে না। ওয়া জান্নাতুল কাফির, আমার আল্লাহর নবী বলে এদের জন্য জান্নাত না, জান্নাত না, জান্নাত না। নবীর স্ত্রী ছেঁড়া শাড়ি পরে ঘুরছে। ও কলিজার টুকরারা, জান্নাতের রানী ছেঁড়া পাড়ি শাড়ি পরে ঘুরছে। পদ্ম পুকুরের ভাবিরা 35-40 টাকা শাড়ি নিয়ে ঘুরছে। আলনায় 10টা, আলমারি 5টা, বাক্স 6টা, এর ভিতর 8টা, ওর ভিতর 7টা। নামাজ পড়ে না রে বগলের বংশ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চার স্ত্রী, আমাদের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকমতো পরনা কাপড় পেত না। ছেঁড়া কাপড় পরে আল্লাহর ইবাদত করে, স্বামী সেবা করে আল্লাহর জান্নাতে চলে গেছে। আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে স্বামীর 2টো টাকা হয়েছে বলে বড় বড় মোবাইল নিয়ে গোটা রাত ভিডিও কল করছে। এদিকে কারেন্টও পড়ছে, ঈমান নষ্ট হচ্ছে, ঘরের দরজা দিয়ে লাইট জ্বালিয়ে দে ভিডিও কল করছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, সত্যি তুমি আমার মানে। এই যে অভিনয় করছে, আল্লাহ রাব্বুল আলামিন জানান আমি আল্লাহ। এমন কি যে কথাগুলো বলে না, ভিতরে পাক খাচ্ছে করছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই না বলা কথা বুঝতে পারে কে? জোরে বলেন কে? এই কথাগুলো বললে একদল মানুষ জ্বলে যাবে। এই কথাগুলো বললে একদল মানুষ জ্বলে যাবে। যে আমি বুড়ো বয়সে মোবাইল দেখি, হুজুর জানলো কি করে? এই নামাজি,
তোমার নামাজে তোমার কপাল আগুন লাগবে। তুমি যদি নামাজি হতে তোমার জবান থেকে মিথ্যা বার হতো না। তুমি যদি নামাজি হতে তোমার বৌমার ফালসা ভাষা বলতে না। তুমি যদি নামাজি হতে তুমি আল ঠেলতে না। তুমি যদি নামাজি হতে তুমি জীবনে কোনোদিন ফিতনা করতে না। আল্লাহর কসম, আল্লাহ বলছে নামাজি যদি বাজে কাজ করে ওর নামাজ কোনোদিন হয়নি। ও নামাজি নামের ভণ্ড। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি হতো নামাজ ওর तमाम বাজে কাজ থেকে বাঁচাতো। নামাজ পড়ে ফাজলামি করো, নামাজ পড়ে বই দেখো, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, লোক তাস খেলতে বসে নাতির কাছে বলছে বাবা মোবাইলটা দেখি, একটু বই দেখি, মনটা খারাপ লাগছে, বই দেখি। কেন তো মন খারাপ লাগছে দরুদ পড়তে পারো না? মন খারাপ লাগছে সুবহানাল্লাহ বলতে পারো না? মন খারাপ লাগছে কলম পড়তে পারো না? তোর মৃত্যুর ভয় নেই? বহু মুরব্বী আছে না নাই? অরিজিনাল ঘা দিলি খুব জ্বলে ওঠে। এই যে আমার কথায় যদি সবাই আমার ভালো বলে আমি মুনাফিক। রাসূলুল্লাহর কথায় বলতো চিটিংবাজ, রাসূলুল্লাহ কথা বললে বলতো জাদুকর, রাসূলুল্লাহ কথা বললে বলতো মিথ্যাবাদী, রাসূলুল্লাহ বললে বলতো নবী না, ও রাসূলুল্লাহ বললে বলতো জাদুকর। মানিস নিচে এর ভিতর থেকে যারা মেনেছে আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। আল্লাহ পাক তাদের দুনিয়া জান্নাতের সুসংবাদও পাঠিয়েছে। আসহাবিকান নুজুম, রাসূল বলেন প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। বিআইহিম ইহতিদাইতুম, বরং তোমরা তাদের স্মরণ করবে হেদায়েত জ্ঞান। জ্ঞানী গম্মিনী কি বৌমা বন্ধন করে তার হাতে খাচ্ছে মসজিদে। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি তো দোজখে যাবে, তুমি তো জাহান্নামে। কোথায় লেখা আছে? রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোকটা জিন্দেগি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, যে শরীরটার ভিতরে হারাম ঢুকেছে। জাসাদুন গুযাবিল হারাম, হারাম করে ঠিকানা হলো দোজখ। ওয়াজ করবে তো কোরআন বলো হাদিস বলো, গল্প বলুন ভালো লাগে না। যেটা বলবো দাপটে বলবো, হয় কোরআন বলবো না হাদিস বলবো। কোনটা মানবেন আপনাদের ব্যক্তিগত। যদি নবী মানি না বাড়ি চলে যান। নবী ওয়াজ করত, মুসলমানের মানুষের বাচ্চার ভালো লাগতো না, ঠাট্টা করতে করতে বাড়ি যেতে। মুহাম্মাদের কথা বাজে কথা, মানা যাবে না, ও আমি মানি না। রাসূলুল্লাহ সঙ্গে ছিল, রাসূলুল্লাহর আপন চাচা, রাসূলের গা বাস, পায়খানা বাস, থুতু বাস, পেশাব বাস, সব বাস। সোনার নবী শরীরে লাইট দেখে এক জায়গায় শুয়ে খেয়ে মানেনি। কথা ঠিক না? জোরে বলেন। আর সেই লোকটার মানলো শাম থেকে এসে, সিরিয়া থেকে এসে, হাবশি থেকে এসে, ফার্সি থেকে এসে, বেলাল হাবশি থেকে এসে মেনে আল্লাহর জান্নাতে চলে গেল। নিজের চাচা মানেনি, দোজখে। তো আমি এখানে ওয়াজ করতে সবাই আমার যদি ভালো বলে যে না খুব ভালো, তাহলে তো আমি দোজখে যাব। দুই চার জনা গাল দিতে হবে আমার, যে সেবলা লোক, এ ভালো লোক না, এ বাজে লোক, এরা শোনা যাবে না, এইরকম দুই চার জনা বলতে হবে। না তো আমি নবীর টপকে দেবো। এই কথা ঠিক না? প্রথম বলেছি কোন মসজিদের ইমাম, কোন মাওলানা, কোন পীর, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন প্রধান, কোন মেম্বার, কোন মাওলানা সবার কাছে ভালো না। ব্যবসায়ী হিংসা, সেলুন হিংসা, চাচি হিংসা, ভ্যানোলা হিংসা, সবার ভিতরে হিংসা আছে না? জোরে বলে। তো দাদা হুজুর পীরকে বলা ভালো না খারাপ? একদল লোককে জান এই ফুরফুরা দাদা কি রে হুজুর না খেজুর, ফুরফুর রাউ বাক্কার কি ও মানি না আমি না মানি, কালাম নি দাদা হুজুর করছে। তো খাজা গরিব নামাজ, তো গরিব না রাখতো, গরিব নামাজ তো বলছো খাজা বা না হলে তো মুসলমান হতো না ভারতে, তুই তো হিন্দু এ মরতিস। ওটা বাদ, ফালতু কথা বলিস বাদ। এরকম লোক আছে না নাই? আমরা আজমিরে যাই, বহু মুসলমান ঠাট্টা করে, মুসলমান ঠাট্টা করে, এই দেখ কটা ভণ্ড বেরিয়েছে, বলে না? হ্যাঁ, এ তো নবীর আমলে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মধ্য দিয়ে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে ঈমানের কলমা পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ তাদের জান্নাত দেবে, আল্লাহ তাদের জান্নাত দেবে। শয়তান আপনার ধোঁকা দেবে, তাই আপনার গিন্নি পর্দায় রাখার দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনার ছেলে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম
নার। এই মুমিনেরা মুসলমানেরা শুনে রেখে দিই, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুই বাঁচ জাহান্নামের আগুন থেকে বাঁচ, আর তোর আহলে বর্গদেরকে বাঁচা। আপনার দায়িত্ব কি নাই আপনার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো? আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রাখলো শিকল দিয়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তুমি তোমার ছেলেটাকে শিকল দিয়ে বেঁধে শাস্তি দিচ্ছ কেন গাছের গায়ে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন যে হারাম খাবে সে দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার কয়েকদিন খাওয়া না, আমার ছেলেটার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তো আমার। আল্লাহর কোরআনে বলা আছে তুমি বাঁচো, আর তোমার ছেলে মেয়েদের তোমার বাপ মার বাঁচাও, দোজখের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ আমার বাগানে এক ইহুদির খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে এসে আমার উঠোনে পড়েছে, আর ওই খেজুর গাছে খেজুর পেকে গেছে। ওই খেজুর যদি আমার উঠোনে পড়ে, আমার ছেলে যদি গুড়িয়ে খায় ক্ষুধার যন্ত্রণায় ওই খেজুর থেকে রক্ত হবে, আমার ছেলে হারাম দিয়ে লালিত পালিত হবে, আমার ছেলে দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি বেঁধে রেখে যাই যাতে করে পরের বাগানের খেজুর গুড়িয়ে না খেতে পারে। পরের মাল গুড়িয়ে খাওয়া না বলে খাওয়া, চুরি করে খাওয়া। তাই চোরের মাল যে খাবে তার 12টা বেজে যাবে। এই জন্য তুমি নামাজ পড়ো, বিরাট নামাজি। তোমার নাতি পাশের বাগান থেকে আম গুড়ে নিয়েছে দাদু, হ্যাঁ বলছে কেউ দেখতে পাইনি, বলছে না, বলছে তোর মার কাছে টক করো। তুমি জোহরের নামাজ পড়েছো টক খাচ্ছ, ফের বলছো ঝড়েল ফের যাবি। তোমার ভিতরে কিচ্ছু নাই, তোমার ভিতরে কিচ্ছু নাই, তুমি শেষ হয়ে গেছো। হারাম খেতে যা দিল কাঁপে না, এ শেষ না শেষ না। রাত্রি তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, পিটপিট করে পানি হচ্ছে, আর এই ফকিরবাগ থেকে 1.5 কেজি শোল মাছ লাম মেরে উঠেছে। কাকা দিব্যি লুঙ্গি খুলে ধরে নিল মাল, এইবার মাছ ধরে বাড়ি গেছে। ও কাকা তুমি যদি ছেড়ে দাও তাহলে জানবে আমার ঈমান আছে, আমি এই মালকে ঘৃণা করি। আর যদি ধরে নিয়ে বাড়ি যাও জানবে আমার কিচ্ছু নাই, আমি শেষ। ঈমানদারের প্রত্যেকটা নোংরা কাজ করতে গেলে তার অন্তর বাধা দেবে। ঈমানদার মানুষ একটা মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাতে গেলে তার ঈমান বাধা দেবে যে না আমি এরকম তাকাচ্ছি গুনাহ হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জানে ওর এখানে কাজ, যার অন্যায় কাজ করতে ভয় পায় না সে জানবে আমার কিচ্ছু নেই। যার আজান হয়ে যাওয়ার পরে নামাজ পড়ার জন্য মন টানে না, ও জানবে আমার কিচ্ছু নেই, আমি শেষ হয়ে গেছি। আরো উল্টো দিকে চলে যাচ্ছে যে এখন যদি নামাজ পড়তে বলে তাহলে দোজখে যাওয়া হবে না, কত খারাপ জিনিস। দোজখে যদি না যেতে বলেন তাহলে মানুষটা কোথায়? বহু লোক বিশ্বাস করুন আজান হয়ে গেলে মসজিদের দিকে না এসে অন্যদিকে চলে যায়, আছে না নাই? কথা বলে আচ্ছা, অন্যদিকে কার ডাকে ছাড়া দিয়ে যায় বলে? আল্লাহ শয়তান। কারণ কিতাবে লেখা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে জানিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক তোদের শিখিয়ে দিলাম, তোদের চরম দুশমনের নাম হলো ইবলিস। ইবলিস তোদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোদের গুনার কাজ করাবে। আজান হলে মসজিদে যেতে দেবে না, এদিকে মুয়াজ্জিন ডাকবে হাইয়া আলাস সালাহ, শয়তানের গা করবে জ্বালা। শয়তান বলবে গ্রামের লোক সব পালা, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনে এবার চালা। আজান হয়ে গেল, একটা টুকটাক নামাজি ওর ভিতরে হচ্ছে নামাজ পাদ্যপুকুরকে পড়বো, নামাজটা ঘটপুকুরকে পড়বো, নামাজটা পাগলাহাটে গিয়ে পড়বো। এটা শয়তানি ধোঁকা। এইবারে শয়তান টেনে নিয়ে গেল বাজারে, একটা চার দোকানে ঢুকে দিল, ওখানে চা খেতে খেতে আসরের নামাজ কাজা হয়ে গেল। ওর বাপের নাম ভুলিয়ে দিল কে? বেঈমানে। এই জন্য আজান যখন শুনবে চা করে মসজিদে যাবে, কোন জায়গায় সাইড কেটো না, শয়তানি ধোঁকা দিয়ে নামাজটা কাজা করিয়ে দিতে পারে। বিশ্বাস করুন বহু নামাজি আছে হালকা নামাজি, শয়তান বলছে তোর তো বাজারে কাজ আছে, তার নামাজটা ও পড়তে বারণ করবে না, পাগলাহাটে পড়ে নিবি, ওই খালবাড়ে মসজিদ আছে, চল 7 মিনিট বাকি, গাড়ি জোরে চালা,
যদি মৃত্যু দিতে পারে রাস্তায় সেটা হলো, আর যদি না দিতে পারে তো পাগলাটার আশপাশে কোনো দোকানে ঢুকে দেবে বা কোনো বন্ধু ডেকে নেবে, আব্দুল রহিম বাপ আসলে কথা বল, গল্প করতে ভাই সেই সেবার তোর মারি গেছিল এই ব্যাপার এই কথা, হঠাৎ করে একটা লোক চা খেতে লাগলো, ওই চা খেতে খেতে ফট করে মগরিব আল্লাহু আকবার, তখন বলছে এই রে নামাজটা বাড়িতে পড়ে আছি ভালো করে যা, সে নামাজটা কাজা হয়ে গেল, মগরিব আজান দিচ্ছে। এরকম ঘটনা ঘটে না ঘটে না? জোরে বলে। একজন অন্ধ লোক, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, এক অন্ধ লোক আল্লাহর নবীর কাছে এসেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চোখে দেখতে পাই না, এই রাস্তায় আসতে খুব কষ্ট হয়, ঠোকর ঠোকর লাগে, আমি বাড়ি নামাজ পড়বো হুজুর। হুজুর বলল তুমি কানে শুনতে পাও? বলছে হ্যাঁ কান খুব ভালো আছে। তা বলছে কান যদি ভালো থাকে হেঁকড়ে মসজিদে আসবে, অন্ধ হেঁকড়ে আসবে আমাগুড়িতে। আর সুস্থ লোক অনেক বাড়ি নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়েছো বাড়িতে পড়েছো, বলছে কাকা নামাজ পড়বে না, জামাত হয়ে গেল, আমি পড়ে লি। তুমি কোথায় পড়ো? ঘরে পড়েছো? নবী বলছে যারা ঘরে পড়ে আমার মনে হয় আমার ঘর বাড়ি পুড়িয়ে সব মেরে দিই, সব কটা শেষ করে দিই, নামাজ পড়বে মসজিদে। বহু লোক ঘরে নামাজ পড়ে না, পড়ে। আবার রাসূল বললেন সাহাবারা আমি যদি এক্ষুনি পুড়িয়ে দিতে বলি তাহলে ছোট্ট ছোট সোনা মানিক গুলো আর মেয়ে ছেলেগুলো সব কটা তো পুড়ে মরে যাবে, সেজন্য আমি আর পড়ানোর অর্ডার দেইনি। আমার মনে মনে হয় যারা আজান শুনে নামাজ পড়ে আমি সাহাবায়ে কেরামদের অর্ডার দিই, কিছু লোকের অর্ডার দিই, তারা কার্ড নিয়ে এসে ওই যারা বাড়ি নামাজ পড়ে পড়ে না তাদের কি হবে শুনে, যারা বাড়ি নামাজ পড়ে এদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দিই। কারণ নবী চান যে আমার উম্মত গুলো সব জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তো জান্নাতে চাবি নিয়ে চলে এসেছে তার দোস্তের কাছ থেকে। আমাদের নবী দোস্ত কে? জোরে বলে। আল্লাহ দোস্ত না? তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহ বললেন, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি তো আপনার সঙ্গে দিদার করেছি, মিরাজ করেছি, ভালো করে বোঝেন খুব মজা লাগবে কি আমি দিদার করলাম, কথা বললাম, তা আমার উম্মতের সঙ্গে একটু আপনি দেখা সাক্ষাৎ করবেন না? আল্লাহ বললেন হ্যাঁ তো উম্মত দেখা করব মানে তুমি এক কাজ করো সাবিলে যাও। কি সাবিল? না জান্নাত, যে জান্নাত তুমি দেখেছো এই জান্নাতে সাবিলে যাও, নিয়ে তোমার উম্মতের কাছে দেবে। উম্মত যখন এই চাবি সংগ্রহ করার জন্য সালাত মিফতাহুল জান্নাতি সালাত as-সালাতু মিফতাহুল জান্নাহ, এই যারা নামাজ পড়বে তারা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবে, ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবে, তাদের আর আমার কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। তাহলে আমরা তো জোর করে আল্লাহর সঙ্গে কথা বলতে চাই না। আর যদি বাড়িতে শুনেন আল্লাহ নামাজ পড়ার সময় সামনে আসে না আল্লাহর সঙ্গে কথা হয় না আল্লাহর কসম সেজদা দিই আল্লাহর পায়, সেজদা দিই কোথায়? জোরে বলেন কোথায়? এই ফকির ভাই কিছু বল না তো। সেজদা দিই আমরা কার পায়? আল্লাহর পায়ে। ভালো করে ওয়াজ শিখলেন, আল্লাহর পায়ে আমরা সেজদা দেই। এখন আল্লাহর সঙ্গে কথা হয় তো ভালো করে বলছেন। এখন আমার ফকির ভাই পদ্মপুকুরি বাড়ি, আমার সঙ্গে বাজারে দেখা হয়, খুব ভালোবাসে তো। হুজুর বলছে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? ভালো করে বলে তা চাটা খাবেন? মানে ভক্তি করে হা করে বলছে না। ফকির ভাই রেগে যাবে না? যাবে না যে হুজুর তো গাঁজা ফাঁজা খায় না, গাঁজা খেলো নাকি কথা বলে, রেগে যাবে না? যাবে না। তো যারা বাড়ি নামাজ পড়ে দুটো পায়ে ধরে বলছি এদের নামাজে ভক্তি 90% সরে যায়, রুকুই গিয়ে সোজা হয় না, জানে কেউ নি। তো মসজিদের তো একটু ভালো করে পড়ে দিল খারাপ বলে বাড়িতে রুকুই গিয়ে এক মিনিট 4 রাকাত নামাজ পড়লে, তার মানে আল্লাহর সঙ্গে কথা বলতে ইচ্ছে নেই। আল্লাহর সঙ্গে কথা বলতে যার খারাপ লাগে, যার ভালো লাগে না, নামাজে যার ভক্তি নাই, ওই আল্লাহ পাকের অর্ডারে নামাজ নোংরা ময়লা যুক্ত কাপড় হয়ে এর মুখি মারবে যে তোর কপালে আগুন লাগবে, তোর কপালে আগুন। ফকির ভাই আমার উপর রেগে যাবে না? যাবে না। গ্রামে এসে বলবে তো সেবেলা লোক রে গাঁজা ফাজা খেয়ে যাবে না। কেন? আমি বলছি যে হুজুর ভালো আছেন, চা খাবেন, মানে কোনো ভক্তি। এই যে আমরা সুবহানাল্লাহ বলছি, জোরে বলেন সুবহানাল্লাহ, তো কি বলছি? কেউ বলছে কেউ বলেন, মানে ভক্তি নেই, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই।
আমার কলিজার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলছি, নামাজ যখন পড়বেন ভক্তির সঙ্গে পড়বেন। 50 টাকার নামাজ পড়াচ্ছে, 2 রাকাত পড়া ভালো। 50 টাকার নামাজ পড়াচ্ছে, এখন নফল নামাজ পড়েছি 50 টাকা, ক রাকাত? 50 রাকাত, 1 রাকাত হয়নি। হচ্ছে 2 রাকাত ভালো করে পড়লে 2 রাকাত তো হতো। কথা ঠিক না ভুল? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বিল আলামিন, ওয়াজমাক দিবানা দাল্লিন, কুল ওয়াল কুহানা। কিছু বুঝতে পারছেন? এই জন্য আপনারা তারাবি পড়েন মসজিদে না, দুটো পায়ে ধরে বলছি, ইমাম সাহেব বলবেন যে হুজুর রোজা খুব কষ্টের রোজা, এই রমজান মাস পেয়েছি, সামনে বছর পাবো কিনা জানি না, নামাজটা 20 মিনিট পড়াচ্ছেন, ওইটা 30 মিনিট পড়ান, 35 মিনিট পড়ান, একটু কষ্ট হোক। ইমাম সাহেব উঠে আল্লাহু আকবার, ছানা ফানা কিছু পড়ে না, ছানা পড়তে গেলে যাতে বলবে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কথা বারাকাস ওয়া তাআলা যাতে ওয়া লা ইলাহা ইল্লা হুয়া, তারপরে আলহামদুলিল্লাহ বলবে তো না না, আল্লাহু আকবার, ফেরেশতারা বলছে লিখি টাইম জানা কি করব। এই জন্য আল্লাহ রমজান মাসে ফেরেশতাদের সহায় দিতেছে যে তোরা লিখতে পারবি, তোরা সরে যা। আল্লাহর কসম, রমজান মাসে আল্লাহ সব ফেরেশতা সরিয়ে দিয়েছে, যে ওরা এত উল্টোপাল্টা করবে, তোরা লিখতে পারবি, তোরা কেটে পড়, খাতা পাতা দম লিখে যা। আমার কথা বুঝতে পেরেছেন? রমজান মাসে সব ফেরেশতারা আল্লাহ সরিয়ে দিয়েছে, যারা এত তালবিতাল করবে তোরা লিখে উঠতে পারবি। লিখবি কথা আলহামদুলিল্লাহ, হাফ বলবি, হাফ বলবি, কি লিখবি রে? এই জন্য জাহান্নামী ফেরেশতারা বলেছে তোরা জাহান্নাম বন্ধ করে দে, তোরা জাহান্নাম আর খুলিনি। আর বলছে তুই কি লিখিস? বলছে আমি নাকি লিখি। বলছে তুই রমজান মাসে চলে যা, তুই কি দম লিখে লিখতে পারবি না, চলে যা। বল তুই কি লিখিস? বলছে আমি পাপ লিখি। বলছে তুইও পালা, তুই দম লিখে যা। তুই কি করিস? না আমি কবরে মুখর মারি, তুইও কবর থেকে বেরিয়ে যা, চলে যা অন্য জায়গায় যা, 1 মাস পরে আসবি যা। তুই কি করিস? না আমি চপল মারি। কজন? 99 জন। তোরাও চলে যা, চল। রমজান মাস বিশাল মানে কড়া মাস, আমার দায়িত্ব নিতে হবে বলে সবার হাত থেকে আল্লাহ দায়িত্ব সরিয়ে দিয়ে আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছে। আর যদি রমজান মাসে যদি ওই ফেরেশতাদের দায়িত্ব থাকতো নেকি লেখার, ও কিছু লিখতে আল্লাহ বুঝতে পারি না, লিখবো আল্লাহ সব কটা সরিয়ে দিয়েছে যে তোরা চলে যা, লিখতে হবে নি, ও আমি বুঝবো আর আমি লিখবো। এই জন্য আল্লাহ নিজেই বলেছে, আল্লাহর কসম, আসাউমু লি ওয়া আনা উজজাবি, রোজা আমার আর রোজার বদলা আমি নিজে নেকি না, আমি নিজে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এই জন্য রমজান মাসে সবার হটি দিয়েছে কে? আল্লাহ হটিয়ে দিয়ে এইবারে আল্লাহ তো প্রত্যেকদিন প্রথম আসমানে আসে, প্রত্যেক রাতে কোথায় আসে? প্রথম আসমানে এসে দেখছে এরা তারাই পড়ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বিল আলামিন, গাজমাক দিমানা দাল্লিন, কুল হুয়াল্লাহু কুহানা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আযীম, সামিউল্লাহ হামিদা, আল্লাহু আকবার, আতাইয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ তখন চিন্তা করছে যে ফেরেশতা লিখতো কি, এতে কিছু বলে না রে। সেই জন্য আমার বাপ বলেছি, প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ আল্লাহর খুশি করার জন্য করব, আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন বলেছেন। ফাদখুলি ফি ইবাদি বিনিময় ওয়াদখুলি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, একবার জোরে জোরে কালেমা লা ইলাহা, চিল্লে বলেন লা ইলাহা, লা